বাবা, সত্যি বাবা, এই নিচে এলে পুরপুরে হয়ে যায়, তাই না? আরে বাবা দেখো, বক্সে কিছু জয়ী হবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেবে। 1 2 3 আউট। আছে নাকি কেউ আমার সাথে লড়াই করবো? আছে কারোর সাহস থাকলে আয়া বড় আহো। ওরে বাবা, বক্সার ভাইয়া, মোটু আপনার সাথে লড়াই করবে। মোটু আজ দেখিয়ে দাও যে তোমরাও কারো যেতে কম না। মোটু আমার সঙ্গে লড়বা, আহো। আরে ফুরফুরি না করে তো তুমি সব সময় পিটাতে থাকো। এখানেও কি তুমি সবার সামনে আমাকে অপমান করবে নাকি ভাই? আমি লড়াই করতে চাই না, চলে যাও সবাই। আমার সম্মানের কথা তো ভাববে। তুমি ভাবছো তোমার সম্মানের কথা, কিন্তু হাড় করতে ভাঙবে আমার, তাই না? আরে ভাই, তুমি কেন লড়াই করছো না? আমার বলছি বক্সিং এর কসম থামো, ঢিচা। না বাবা, তোমার লড়াই করা লাগবে না, তুমি হেরে যাবে। শোনো বাবা, আমি লড়াই করলে 10 লাখ টাকা পাবো। তুমি তো ব্যবসাটা করতে চাও, এবার তুমি খুব ভালোভাবে ব্যবসা শুরু করতে পারবে। না বাবা, আমি কোনো একটা চাকরি করে নেব। আমি তোমাকে হারাতে চাই না বাবা। যদি তোমার কিছু একটা হয়ে যায়, তুমি তো বক্সিং জানোই না বাবা। লড়াই করার জন্য বক্সিং জানাটা জরুরি না, সাহসের প্রয়োজন হয়। না বাবা, আমি তোমাকে হারাতে পারবো না বাবা। আমি চাই না তুমি লড়াই করো বাবা। না না বাবা, আমার ব্যবসা করা দরকার নেই। আপনি কেন কাঁদছেন ভাই? আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা দেখে আমার মনটা ভরে গেছে। আপনি ছেলের ব্যবসার কথা ভেবে নিজের জীবন বিপদের মধ্যে ফেলতে রাজি আছেন, আর ছেলেও স্বপ্ন ছেড়ে দিতে তৈরি আছে। ও অবশ্যই ব্যবসা করবে, কিন্তু কিভাবে করবে? আমি লড়াই করব। আমি দেখে নিচ্ছি বক্সারকে। বাবা, তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি ব্যবসা করিয়ে ছাড়বো। হ্যাঁ, সরে যাও, সরে যাও। খুব ভালো বলো। মোটু, তুমি কি করতে যাচ্ছ? বক্সারের সাথে আমি লড়াই করব। মোটু, কথা শোনো। খবরে পারি আমি লড়বো। আহো আহো, দেখতে চাও? আর কেউ যদি লড়াই করার না থাকে, তবে পুরস্কারের টাকা পেয়ে যাবে বক্সার ভাই। থামো, বক্সারের সাথে আমি লড়াই করব। আচ্ছা, মোটু, তুমি আমার সঙ্গে লড়বা? আমি লড়াই করব। আচ্ছা ঠিক আছে, আহো। একজন অচেনা মানুষ, সে কিনা আমাদের জন্য লড়াই করতে চাইছে। এমন মানুষ তো কোনোদিন আগে দেখিনি। কি হয়েছে, আহো। আরে না না বক্সার ভাইয়া, এক মিনিট। আরে আপনারা লড়াই করতে এসেছেন নাকি আমাকে মারতে এসেছেন? আমি আর রেফারি থাকবো না, থাকবো না আমি রেফারি। ওরে মা, ভয় পেও না মোটু, আমি রেফারি হচ্ছি। বড় ভাইয়া, বড় ভাইয়া, ওকে থামতে বলো। মাঝখানে কিভাবে এলাম আমি? স্যার, লড়াই তো কোন? আমরা লড়াই করতেছি, লুকোচুরি খেলবার আইছি না। বক্সার ভাই, তোমাকে ক্লান্ত করতে চাইছি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, তখনই আমি তোমাকে হারিয়ে দেব, পিটাবো। আরে ক্যাঠাই করে পিটাইবো, ওটা তো আমি বুঝাইতেছি। খারাপ মিয়া, তুমি ফাইট করবার আইছো না লড়াই চাইছো?
বক্সের ভাইয়া কি হয়েছে? হাঁপিয়ে গেছে নাকি? হ্যাঁ, ছাড়ো না, আরে এসব কি হচ্ছে? ফাইট করে নি। আরে বক্সার দেখি ভয়ে পালাচ্ছে। খেলা ভয় পাবো খেলা। আরে পিছনে তো দেখো, পিছনে মোটু ওঠো। স্যার, আপনি আমার জন্য কেন শুধু শুধু মার খাচ্ছেন? আপনি ওনার সাথে জিততেই পারবেন না। শোনো, একদম চিন্তা করবে না। যে চেষ্টা করে সে কোনোদিন হেরে যায় না। তোমার বাবা বলেছে না যে লড়াই করতে হবে, বক্সিং জানাটা জরুরি না, সাহস থাকাটা জরুরি হয়, বুঝেছো? এসব তোমরা কি বিষয়ে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি। মোটু, এই বক্সিং এ তোমাকে জিততেই হবে মোটু। শোনো, আমি জয়ী হয়ে নামবো, একদম চিন্তা করবে না। 8, 7, 6, উরে মা, কি হলো তোমার? চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। আমাদের জন্যই ভালো মানুষটা মার খাচ্ছে। দাঁড়ান, আমি এক্ষুনি উঠে দাঁড়াবো। হুই! 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 মোটু ওঠো। আরে ভাই, একটু সাবধানে। আরে আমি এখনো হারিনি। হ্যাঁ, জেতার ইতিহাস আমার আছে। তুমি পাশে সরে যাও। হায় মোটু, তাইলে জিতার লেগে এত চেষ্টা করবার লাগছো খেলা? আমার হাতে মার খাইতে খেলা এত? হ্যাঁ, আমার কিন্তু টাকার কোনো লোভ নেই, তবে এই লড়াইতে আমি অবশ্যই জিতে দেখাবো। আজকে তোমার আমি কিছুতে যাবে দিব না। অনেক লড়াইছো আমারে। আরে মোটু, এতগুলো মার খাওয়ার পর তুমি হাসছো কিভাবে বলো তো? না রে পাতলু, আমি একদমই হাসছি না। বক্সারের ঘুষি খেয়ে আমার মুখ এমনই ফিক্সড হয়ে গেছে, আমি বন্ধ করতেই পারছি না। ও, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি তোমার মুখ ঠিক করে দিচ্ছি। এখনো কিন্তু লড়াই শেষ হয়নি। এবারে যদি মোটু কিছু করতে না পারে তবে বক্সার জিতে যাবে। বক্সার ভাইয়া, তুমি হাসছো নাকি মুখটা এরকম ফিক্সড হয়ে গেছে? হাসতেছি। এইটা ভাই ভাই যে কেমতে আমার মাইরে দিল। 1, 2, 3, শেষ। মোটু জিতে গেছে। মোটু জয় হয়েছে। এই যে দিন আপনার 10 লক্ষ টাকা পুরস্কার। এই নাও বাবা, যাও আর ব্যবসা শুরু করো গিয়ে। থ্যাংক ইউ। আপনি আমাদের জন্য অনেক মার খেয়েছেন, আর তাছাড়া আপনি তো আমাদেরকে চিনে নেই না। আরে সবই তো করেছি নিজের জন্যে। আসলে তখনই তো আনন্দ হয় যখন অন্য কারোর জন্য কিছু করতে পারি। হ্যাঁ।